জাদুকর রাজকুমার। রাজা শেরশাহ নদী পার হয়ে তার দেশে যাচ্ছিল। রাজার সাথে তার রানীও ছিল। রানী মা লক্ষ্মীর অনেক বড় ভক্ত ছিল। হঠাৎ ঝড় শুরু হয়, নৌকো দুলতে থাকে। রাজা আর তার সৈনিকরা সকলেই অনেক ভয় পেয়ে যায়। সবাই প্রভুর নাম নিতে থাকে। মা লক্ষ্মী হঠাৎ সেখানে এসে তাদের বলে, রাজা, তোমার রানী আমার অনেক বড় ভক্ত, তাই আমি তোমাদের সাহায্য করছি। মা লক্ষ্মী তাদের বাঁচিয়ে দেয়। তারপর রাজা মা লক্ষ্মীকে ধন্যবাদ দেয়। রাজা, আমি তোমার পুত্রকে জীবজন্তুর রূপ নেয়ার ক্ষমতা দিচ্ছি। তার যখন ইচ্ছা সে যে কোনো পশুর রূপ ধারণ করতে পারবে। রাজা আর রানী অনেক খুশি হয়। রানীর পুত্র সন্তান জন্ম নেয় আর সে বড় হয়ে যায়। রাজা রাজকুমারকে তার শক্তির কথা বলে না। একদিন রাজকুমার জঙ্গলে যায়। রাজকুমার কখনো সিংহের রূপ নেয়, কখনো ভাল্লুকের রূপ নেয়। যখন সে পাখি হয় তখন সে উড়তে উড়তে রাজা ভীমচন্দ্রের মহলে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে রাজা ভীমচন্দ্র তার মেয়ে ছবির জন্য একজন শক্তিশালী রাজকুমার খুঁজছে। রাজকুমার তখন উড়তে উড়তে রাজকুমারীর রুমে চলে যায়। কে তুমি, আর এখানে কেন এসেছো? আমি হলাম কুমার, রাজকুমার। আমি যে কোনো জীবজন্তু বা পাখির রূপ নিতে পারি। আর আমি পাশের রাজ্য থেকে এসেছি। আর আমি সেখান থেকে উড়ে সোজা তোমার মহলে এসেছি, তোমার কাছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে। আমিও তোমাকে পছন্দ করি আর তোমাকেই বিয়ে করতে চাই। আমার বাবা বিয়ের জন্য একটি শর্ত দিয়েছেন। আমার বাবার তলোয়ার যে সবার আগে খুঁজে নিয়ে আসবে তার সাথে আমার বিয়ে হবে। রাজকুমার রাজা ভীমচন্দ্রের সেনায় যোগ দেয়। তারপর একদিন ভীমচন্দ্র তার সেনা নিয়ে দূরের জঙ্গলে যায় আর সেখানে গিয়ে তার সৈন্যদের বলে, সৈনিকেরা, আজ থেকে প্রতিযোগিতা শুরু হলো। যে আমার মেয়ের কাছ থেকে তলোয়ার নিয়ে সবার আগে আমার কাছে আসবে তার সাথেই আমার মেয়ের বিয়ে হবে। সে কোনো মন্ত্রী বা সৈনিক যেই হোক না কেন। রাজকুমার পাখির রূপ নিয়ে খুব তাড়াতাড়ি রাজকুমারীর কাছে চলে যায় আর তলোয়ার নিয়ে আসছিল। পথে সে নদী দেখতে পায়। তখন সে নদীকে সম্মান করার জন্য সেখানে দাঁড়িয়ে যায়। তখন সে তলোয়ারটা উধাও হয়ে যায়। রাজকুমার চিন্তায় পড়ে যায় আর সোজা রাজমহলে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে অবাক হয়ে যায়, রাজমহলে আগেই রাজার এক মন্ত্রী তলোয়ার নিয়ে সেখানে উপস্থিত ছিল আর রাজাও তার নামে ঘোষণা করতে যাচ্ছিল। রাজকুমারী সব বুঝতে পারে, কারণ তলোয়ার তো সবার আগে রাজকুমার নিয়ে গিয়েছিল। তাহলে মন্ত্রী কিভাবে নিয়ে আসলো? রাজকুমারী রাজকুমারের কাছে যায় এবং পুরো ঘটনা রাজাকে খুলে বলে। বাবা, ও রাজকুমার আর ও যে কোনো পশুর রূপ ধারণ করতে পারে আর মহল থেকে সবার আগে তো ওই তলোয়ার নিতে এসেছিল। রাজা ভীমচন্দ্র সব বুঝতে পারে আর তাদের দুজনের বিয়ে করিয়ে দেয়। মহিমার আদরের মতি। স্বামীপুর গ্রামের রানী অনেক উদার ছিল, সব সময় গ্রামবাসীর পাশে থাকত। রানীর একটি ছোট্ট মেয়ে ছিল, তার নাম ছিল মহিমা। সে খুব জেদি আর চঞ্চল ছিল। একবার সে একটি কুকুর পোষার বায়না ধরে। আমার কুকুর চাই, আমার কুকুর চাই, আমার কুকুর চাই। আমি বলে দিচ্ছি, ব্যাস, আমার একটা কুকুর চাই চাই। ও মা, কেন জিদ করছো? কুকুর তোমাকে কামড়ে দেবে। ওরা অনেক হিংস্র হয় আর জীবজন্তুকে এভাবে বেঁধে রাখাও ঠিক না। তুমি কেন বোঝো না? আপনি মিথ্যে কথা বলছেন। কুকুর অনেক প্রভুভক্ত হয়। আমার একটি ভালো আর অনেক সুন্দর কুকুর চাই, ব্যাস। আমি যদি ওকে ভালো ভালো জিনিস শেখাই, সবকিছু বোঝাই, তাহলে ও কাউকে কামড়াবে না মা। আমি সত্যি বলছি, দেখুন, আমার কুকুর চাই, ব্যাস। রানী মহিমাকে একটি কুকুর ছানা এনে দেয়। সে খুব শান্ত আর সুন্দর ছিল। মহিমা তার নাম রাখে মতি। মহিমা তার অনেক যত্ন নিত। যেখানেই যেত মতিকে তার সাথে নিয়ে যেত। মতি, মতি, আমার আদরের মতি, তুমি কত সুন্দর। কাউকে কামড় দিও না, তাহলে মা রাগ করবে আর সবাই বলবে তোমার মতি তো কামড় দেয় আর তোমার থেকে দূরে চলে যাবে, বুঝেছো? একদিন মহিমা মতিকে বাগানে ঘুরতে নিয়ে যায়। সেখানে মহিমার অনেক বান্ধবীও এসেছিল।
তারা সবাই মতির সাথে অনেক খেলা করে। মতি অনেক ভালো আর শান্ত ছিল, কখনো কাউকে কামড় দিত না। একদিন মহিমা আবারও মতিকে নিয়ে বাগানে যায়। সেখানে মতি গ্রামের কুকুরদের বলতে শোনে, এ আবার কেমন কুকুর, কখনো কাউকে কামড়ায় না। আমাদের তো দেখো, আমরা তো যাকে তাকে কামড়ে দেই। আমাদের এই দাঁত আছে কি জন্য? আমাদের তো জাতি হলো কামড়ানো। আমাদের সব কুকুরদেরও বদনাম করে দিচ্ছে। মতি এ কথা শুনে চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, ও আমি কাউকে কামড়ালে ওই কুকুরগুলো আমার বন্ধু হবে, কিন্তু আমি কাকে কামড় দেব? সবাই আমাকে কত আদর করে। রাতে হঠাৎ মহলে চোর ঢুকে। মতি অনেক ঘেউ ঘেউ করে। মহলে কেউ জেগেছিল না। তখন মতি সেই চোরদের পিছু নেয় আর এক চোরকে অনেক জোরে কামড় দেয়। তাই চোর পালাতেই পারে না। এদিকে হইচই শুনে সবাই জেগে যায়। রানী আর মহিমা এসে দেখে মতি চোরকে ধরে ফেলেছে। মতি মহিমাকে ইশারায় জানায় যে সে চোর ধরতে পেরেছে। মহিমা আর তার মা তার খুব প্রশংসা করে। সে তার বিশ্বস্ততার জন্য পুরস্কার পায়। এরপর থেকে মহলের সবাই তাকে অনেক ভালোবাসে। অনেক দিন আগের কথা, এক গ্রামে কিশোর নামের এক মুরগির খামারি বাস করত। তার অনেক মুরগি ছিল, যাদের ডিম সে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করত। কিন্তু একদিন যখন কিশোর মুরগির ডিম তুলছিল, তখন সে একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। অনেক বড় একটা ডিম দেখে সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আরে এটা কি, এত বড় ডিম! এত সবার থেকে আলাদা, একদমই আলাদা দেখতে। কিশোর অবাক হয়ে ডিমের দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে এত বড় ডিম কোন মুরগি দিয়েছে। সে তাড়াতাড়ি বাজারে যায় আর বাজারের সব লোকেরা তার বড় ডিম দেখার জন্য সেখানে আসে আর সবাই ওই বড় ডিমটি কিনতে চাচ্ছিল। আরে ভাই, এত বড় ডিম, আমাকে একটা দাও। আপা, এটা তো শুধু একটাই আছে, উনি তো নিয়ে ফেলেছেন। আপনার জন্য আমি কালকে একটা এনে দেব। আরে ভাই, আমারও লাগবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমারও। সবাই তার বড় ডিম কিনতে চাচ্ছিল। সবচেয়ে বেশি দামে কিশোর তার ডিম বিক্রি করে দেয়। এবার সবাই কিশোরকে এমন ডিম আরো আনার জন্য অনুরোধ করতে থাকে। ভাইয়া, কালকে এনে দেবে তো এমন একটা ডিম? আমি অপেক্ষা করব, আর আপনি যত চান তত টাকা দেব। আচ্ছা, ওহো, এবার কোথা থেকে সবাইকে এত বড় ডিম এনে দেই? আর যদি কালকে বড় ডিম না দেয় তাহলে? আর এত বড় ডিম দিচ্ছেই বা কোন মুরগি? এত বড় ডিম দেয়া মুরগিকেই যদি বেচে দেই তাহলে আমার অনেক লাভ হবে। বাড়ি ফিরে সেখানে কিশোর আরো একটা বড় ডিম দেখতে পায়। সে সেটা তুলে নেয় আর জোরে জোরে তার মুরগিদের বলে, বলো আমাকে, এই বিশাল ডিমটা কোন মুরগির? তোমাদের মধ্যে যে এই ডিমটা দিয়েছো আমার কাছে আসো, নয়তো আমি এই ডিমটা ফেলে দেব। এটা শুনে একটা মুরগি কিশোরের কাছে দৌড়ে আসে। এই ডিম তো আমি দিয়েছি। কিশোর মুরগিকে দেখে খুশি হয় আর পরের দিন বাজারে গিয়ে জোরে জোরে বলে, ভাই ও বোনেরা, এই হলো সেই আমার জাদুর মুরগি যে এত বড় ডিম দিয়েছে। আসো আসো আসো, একে কিনে নিয়ে যাও, কিনে নিয়ে যাও। কেউ কিশোরের কথা বিশ্বাস করে না। মুরগিও বুঝতে পারে যে কিশোর এখন লোভী হয়ে গেছে আর সে লোভের মধ্যে ডুবে গেছে। সে কিশোর থেকে নিজেকে বাঁচিয়ে ডানা ঝাপটে জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর কিশোরের লোভের কারণে না থাকলো মুরগি আর না থাকলো ডিম। শানু নামের একটি ছেলে ছাগল আর গাভী পালত। সে তার গাভী ও ছাগলের দুধ বিক্রি করত। ছাগলটি অনেক চালাক ছিল আর সব সময় গাভীর সাথে কোনো না কোনো চালাকি করত। গাভীটি ছাগলের চাইতে বেশি দুধ দিত আর এই জন্য ছাগল গাভীকে অনেক হিংসে করত। এই গাভীর কিছু একটা করতেই হবে যাতেও আমার চাইতে বেশি দুধ দিতে না পারে। একদিন ছাগল ভাবে, কাল শানু যখন আমাদের মাঠে চড়ানোর জন্য নিয়ে যাবে তখন এই গাভীর কিছু একটা করতে হবে। কি করা যায়? তখন গাভীটি বলে, ছাগল, তুমি আমায় হিংসে করো কেন? আমি তো তোমায় কিছু বলিনি। দেখো,
আমরা দুজনেই একই ধরনের প্রাণী। প্রভু আমাদের মানুষের সাহায্য করার জন্য বানিয়েছেন, তাই আমাদের নিজেদের কাজ সুন্দরভাবে করা উচিত। কখনোই খারাপ কোনো কাজ করা যাবে না। তুমি বকবক করো না, আমি সব জানি। প্রভু তোমাকে বড় আর আমাকে ছোট বানিয়েছে। আমরা এক হলাম কিভাবে? আর তুমি অনেক বেশি দুধ দাও, সবাই তোমায় ভালোবাসে। আর আমি কম দুধ দেই বলে কেউ আমায় ভালোবাসে না। পরের দিন সোনু তার গাভী আর ছাগলকে মাঠে নিয়ে যায়। ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে রেখে যায়, আর গাভীকে নিয়ে যায় নদীতে গোসল করাতে। এটি দেখে ছাগলের আরো হিংসে হয়। হে প্রভু, দেখো দেখো এই মালিককে, আমাদের সাথে কেমন আলাদা আচরণ করছে। আমিও তো দুধ দিই, আমারও তো গোসল করা দরকার। কাল দেখে নেবো এই গাভীকে। কিছু একটা করতেই হবে, সময় হয়ে গেছে, সহ্যেরও একটা সীমা আছে। পরের দিন আবারও সোনু গাভী আর ছাগলকে মাঠে নিয়ে যায়। ছাগলকে ঘাস খেতে দেয় আর গাভীকে গোসল করাতে নিয়ে যায়। কিন্তু গাভী যখন ফিরে আসে তখন ছাগল তাকে বলে, শোনো, ওই যে ওইদিকে যাও, ওখানে অনেক সবুজ ঘাস আছে। এখন ও আর কোনো ঘাস খেতে পারবে না, আর না খেয়ে থাকবে, তাহলে ও কাল দুধও দিতে পারবে না। এবার মজা বুঝবে। গাভী সেখানে কোনো ঘাস খেতে পায় না, আর না খেয়েই থাকে। তারপর সোনু তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু গাভী তো এমনিতেই দুধ দিতে পারে, তাই সে পরের দিনও দুধ দেয়। এটি দেখে ছাগল অবাক হয়ে যায় আর তার কাজের জন্য অনুতপ্ত হয়। মুরগি চোরের শিক্ষা। এক গ্রামে রাজু নামের এক ছেলে তার মায়ের সাথে থাকত। রাজু নিজেকে অনেক চালাক আর বুদ্ধিমান মনে করত, কিন্তু সে কোনো কাজকাম করত না, শুধু মাঝে মধ্যে ছোটখাটো চুরি করত। কিন্তু সে খেতে খুব পছন্দ করত। কি মা, আবারও সেই একই শাকসবজি? আমি তোমাকে কতবার বলেছি এগুলো আমার একদম ভালো লাগে না। আরে বাবা, তোমার কি খেতে ভালো লাগে সেটা বলো তো। মা, তুমি জানোই তো আমার আমিষ অনেক ভালো লাগে। টাটকা তাজা মুরগির মাংস, গরুর মাংস, মাছের তরকারি, এগুলোই শুধু ভালো লাগে। চিকেন বিরিয়ানি, আহা হা হা, ভাবতেই জিভে জল চলে আসে মা। বাহ, আরে অপদার্থ, তোর চিকেন খেতে এতই শখ তো কোনো কাজ কাম করিস না কেন? আমার উপার্জনে তো মুরগি কেনা অনেক মুশকিল, এটা আমি করতে পারবো না। মায়ের কথা শুনে রাজু রেগে বাড়ি থেকে বের হয়ে যায় আর গ্রামে মুরগি চুরি করার সিদ্ধান্ত নেয়। তারপর থেকে সে প্রতিদিন কোথাও না কোথাও থেকে মুরগি চুরি করে নিয়ে আনতো আর তার মাকে বলতো, এই নাও মা, এখন তো তোমাকে প্রতিদিনই মুরগি এনে দেবো, আর মজা করে রান্না করো, অনেক মজা হবে। আরে অপদার্থ, কোথা থেকে চুরি করে এনেছিস? কোনো একদিন খুব বিপদে পড়বি বাবা, এই কাজ ছেড়ে দে তুই। কিন্তু রাজু তার মায়ের কথা শুনতো না আর গ্রামে মুরগি চুরি করতে থাকে। গ্রামের সবাই চিন্তায় পড়ে যায়, কারণ কে মুরগি চুরি করছে তা কেউ জানতো না। আর ওদিকে তার এই কাজের জন্য মুরগিরা নিজেরাই বিরক্ত হয়ে গিয়েছিল। কুকুরুকু, এই রাজুর বাচ্চা রাজু আমাদের জীবন অস্থির করে তুলেছে। যখন তখন এসে আমাদের ধরে নিয়ে যায়, কাল আমার বান্ধবীকে নিয়ে গেছে। সব মুরগিরা একত্র হয়ে জংলি মোরগ কালুর কাছে যায়। জংলি মোরগ কালু আর তার সাথীরা অনেক শক্তিশালী ছিল আর কাউকে ভয় পেত না, আর সবাইকে তাদের ঠোঁট দিয়ে ঠুকরিয়ে তাড়িয়ে দিত। কালু তাদের সব কথা শুনে বলে, কুকুরুকু, তুমি কোনো চিন্তা করো না, যখন রাজু আসবে তুমি চুপচাপ লুকিয়ে পড়বে, আমরা ওকে দেখে নেব। রাজু যখন মুরগি চুরি করতে আসে, কালু মোরগকে দেখে অনেক খুশি হয়। আরে বাহ, এত বড় মোরগ। কিন্তু যখনই রাজু কালুকে ধরতে এগিয়ে যায়, কালু আর তার বন্ধুরা রাজুর উপর আক্রমণ করে বসে। কুকুরুকু, আচ্ছা আমাকে ধরবি? আজ ধরে দেখা, ধর ধর ধর। রাজু সেখান থেকে পালিয়ে বাঁচতে চায়, কিন্তু মুরগিরা তাকে ধাওয়া করতেই থাকে। গ্রামের মাঝখানে রাজু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। গ্রামের সবাই সেখানে জড়ো হয়ে যায় এবং বুঝতে পারে যে মুরগি চুরি আর কেউ নয়, তাদের রাজুই করছিল। আর সবাই তাকে অনেক মারধর করে।
রাজু তার ভুল স্বীকার করে আর সবাইকে কথা দেয় যে সে আর কখনোই চুরি করবে না, আর তার মেহনত আর পরিশ্রম করে যা পাবে তাই খাবে। আর ওদিকে সব মুরগিরাও কালু মোরগ আর তার সাথীদের ধন্যবাদ দেয়। আর কালু মোরগ গর্বে তার সাথীদের সাথে আবার জঙ্গলে ফিরে যায়।